বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলছেন জামায়াত। জানাবো জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য বলছেন হাফিজ। এদিকে নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায় বলছেন সালাউদ্দিন আহমেদ। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে বলছেন জাপা মহাসচিব। জানাবো গণভোটে জন্ম নেওয়া দলের গণভোটে বিরোধিতা কেন, প্রশ্ন সরওয়ার তুষারের। এবং সর্বশেষ জানাবো গাইবান্ধায় চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারী আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলছেন জামায়াত। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত অভিযোগ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। জামায়াতের এ নেতা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করছে সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটি আমরা আশা করি না। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে জামায়াতের এই নায়েবে আমির দাবি করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন গিয়ে একটি অসম এবং অবৈধ চুক্তি ও একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। সর্বশেষ উপদেষ্টা পরিষদে গৃহীত এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে জামায়াতের এই নায়েবে আমির দাবি করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডন গিয়ে একটি অসম এবং অবৈধ চুক্তি ও একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। সর্বশেষ উপদেষ্টা পরিষদের গৃহীত একটি দাবির সঙ্গে অন্য একটি দলের দ্বিমত পোষণ করায় আবার সেটাকে পুনর্বিবেচনার নামে সেই দলটির প্রতি সরকার আনুগত্য প্রকাশ করেছে। এতে নিঃসন্দেহে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। জামায়াত এই সিদ্ধান্ত মানে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদের প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল তার সঙ্গে জামায়াত একমত, জাতীয় একমত। জামায়াত গত উপদেষ্টা পরিষদে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছে, অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জামায়াতের এ নেতা বলেন, আমরা ওনার কাছে এই আশাই করি যে সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন, এটি জাতি বিশ্বাস করে না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সেই ওয়াদা উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন এবং সংস্কার বাস্তবায়নে উনি যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন। জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য বলছেন হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু দেশের জনগণের এই সনদের কোনো প্রয়োজন নেই। এটি কেবল কিছু উপদেষ্টা ও ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যৎ সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। হাফিজ বলেন, আওয়ামী লীগ সরকার গত 17 বছর লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন দেখা যায়নি। মুক্তিযোদ্ধারা যে দেশ সৃষ্টি করেছেন সেই মুক্তিযুদ্ধের স্বীকৃতি আজও উপেক্ষিত। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে 1971 সালে দেশ স্বাধীন করেছিলেন ছাত্র, যুবক ও সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল নয়। মুক্তিযুদ্ধ ছিল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, কারণ সরকারের প্রভাবশালী অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেননি, বরং কেউ কেউ যুদ্ধের বিরুদ্ধেও ছিলেন, তাই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। হাফিজ বলেন, মুক্তিযুদ্ধ ছিল না মাসব্যাপী এক মহাকাব্যিক সংগ্রাম, এর সঙ্গে আগস্টের অভ্যুত্থান বা এরশাদ বিরোধী আন্দোলনের কোনো তুলনা চলে না, কারণ মুক্তিযুদ্ধ একটি নতুন দেশ সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি রাজাকারদের পুনর্বাসনের চেষ্টা করে বা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়, তাহলে আমরা তা প্রতিরোধ করব। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি বলা হয়েছিল সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রণয়ন হবে, কিন্তু দেখা যাচ্ছে বিএনপি দেওয়া নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। হাফিজ বলেন, বিএনপি বাধ্য হয়ে সনদের সমর্থন দিয়েছে, তবে দলটির দাবি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে শুধু সেগুলোই সনদে অন্তর্ভুক্ত করা হোক। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রয়োজন কোনো সনদ নয়, প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নিজের হাতে বেছে নিতে পারবে। ভারত প্রসঙ্গে হাফিজ বলেন, আমাদের কিছু প্রতিবেশী রাষ্ট্র চায় না বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আমি তাকে বলবো, শুধু কলকাতায় নয়, ভারতের প্রতিটি প্রদেশে অফিস খুলুন, ভারতের রাজনীতিতে যোগ দিন, বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকুন। তিনি আহ্বান জানান, যারা একসঙ্গে সংগ্রাম করেছেন তারা যেন ঐকমত্য বজায় রাখেন, ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন না দেন। নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায় বলছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকার ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেইটা আরও বেশি লক্ষ্য করছি। সালাউদ্দিন বলেন, একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এই জন্য বাংলাদেশে আজ মতে সাহাবা আরও বেশি হওয়া দরকার। ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এখানে কোনো রাজনীতি নেই, আমি পহেলাই বলেছি, আমাদের কাছে পহেলা দিন বাদ মে দুনিয়া। এজন্য আমাদের চিন্তা করতে হবে, যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে সেটা স্বাগতম, কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হবে বলছেন জাপা মহাসচিব। বর্তমান প্রশাসনিক কাঠামো মূলত জামায়াত, বিএনপি ও এনসিপির প্রভাবময়। এই ধরনের কাঠামোর মধ্যে কোনো নির্বাচন কার্যকরভাবে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দেশকে বাঁচাতে গেলে ঐকমত্য সৃষ্টি করতে হবে। বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সুষ্ঠু ভোটের নিদর্শন পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। তিনি বলেন, গত 11 বছর জাতীয় পার্টি স্বাধীন ছিল না। নির্দলীয় অ্যাকাউন্টেন্ট সরকার ছাড়া দল কানা প্রশাসন দিয়ে দেশে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন জাপা মহাসচিব। জাপা মহাসচিব বলেন, গত 1 বছরে 140 জন মবের কারণে মারা গেছে। অর্থনৈতিক সংকট ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনে প্রশাসনিক ছক আঁকা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। গণভোটে জন্ম নেওয়া দলের গণভোটে বিরোধিতা কেন? প্রশ্ন সরোয়ার তুষারের। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, যে দলের জন্ম গণভোটের মাধ্যমে তারা কিভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি বিএনপির এই অবস্থানকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তোলেন, যে দলের জন্ম গণভোটের মাধ্যমে তারা আবার গণভোটের বিরোধিতা করছে, এটা কি যুক্তিসঙ্গত? তুষার আরও বলেন, বিএনপি যে বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা আল্লাহর ওপর পূর্ণ আস্থা বাতিল করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন স্পষ্ট জানিয়েছে এ বিষয়ে পরবর্তী সংসদে সিদ্ধান্ত নেবে। নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, এর মানে কেবল এই
আমার একটা দ্বিমত আছে, তবে এগিয়ে যাও, এর বাইরে এর কোনো গভীর অর্থ নেই। জুলাই সনদ নিয়ে তুষার বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব তা রক্ষা করতে হবে এই সনদের মাধ্যমেই। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো একক রাজনৈতিক দলের বাস্তবায়ন ঠেকাতে না পারে। সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ সরকার সেকুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় নিয়ে গেছে যে বিষয়টি এখন ইসলাম বনাম সেকুলারিজমে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, 1972 সালের সংবিধান সামরিক শাসনের পথ সুগম করেছে, তাই 72-এর সংবিধান বাংলাদেশ টিকতে পারে না। এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।